আদি নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আদিবার গালে। আদিবা তাতে ব্যথা পেল, ভয় পেল না। রাগী চোখে তাকালো আদির দিকে। আদিবা ভয় পায়নি, ব্যাপারটা আদি রাগে আগুন যেন ঘি ঢালল। সে চেঁচিয়ে উঠল, এসবের মানে কি? কি চাইছিস তুই? আদিবা জবাব দে। আদিবা উত্তর দিল না। আদি আবারও রেগে গিয়ে বলল, সব কিছুর একটা লিমিট থাকে, তুই সব সীমা পেরিয়ে গিয়েছিস। আমাকে আর রাগাস না, সামলাতে পারবি না। ভালোই ভালোই জবাব দে, হাত কেটেছিস কেন? আদি বেশ রেগে যাচ্ছে দেখে আদিবা উত্তর দিতে বাধ্য হলো। কটমটো করে উত্তর দিল, কাটিনি, কেটে গেছে। আবার মিথ্যা বলছিস? সিসিটিভিতে আমি সব দেখেছি। এত জেদ তোর? আজ যদি তোর জেদ আমি ভাঙতে না পারি, আমার নাম আদি না। বলে জিন্স থেকে বেল্ট খুলে আদিবার সামনে দাঁড়ালো। বল, কেন কেটেছিস? এত বাড়াবাড়ি কারণ কি? সুখে থাকতে ভূতে কিলায়? সুখ? কোনটাকে সুখ মনে হচ্ছে আপনার? মানে কি বোঝাতে চাইছিস সরাসরি বল। না বললে কি করবেন? মারবেন? মারুন, তবে তার আগে বলুন আমার ভুলটা কি? বিয়ের পরের দিন নিজের বরকে কাছে পেতে চেয়েছি, সেটা অন্যায়? বারবার ফোন করছি, সেটা অন্যায়? না, অন্যায় না, তবে বাড়াবাড়ি। আমি কি মরে যাচ্ছিলাম, বাসায় ফিরতাম না? আমি বারবার বলেছিলাম আজ আমার একটু কাজ আছে, তারপরে সারা রাত ফাজলামি করেছিস। আর এখন হাত কেটে একাকার অবস্থায় এভাবে আমার ওপর টর্চার করার মানে কি? হাত আমার, ব্লাড আমার, আপনার অসুবিধা কোথায়? আদিবা, তুই বাচ্চাদের মতো আচরণ কেন করছিস? এমন তো নয় যে আমি তোকে রেখে অন্য কাউকে সময় দিতে চলে গিয়েছি। এটা আমার প্রফেশন, তোকে সেটা বুঝতে হবে। বুঝলে কি আর না বুঝলেই কি? আপনার কাছে আমার অভিমানের কোনো দাম আছে? মানেটা বুঝলে অনেক আগেই বাসায় ফিরতেন, রাতে ফিরতেন না। যাই হোক, নিচে যান, আমি খাবার দিচ্ছি। বিয়ে করে এনেছেন, দায়িত্ব তো পালন করতেই হবে। তা না হলে আবার কখন থাপ্পড় লাগাবেন কে জানে। আদিবা কিছু না বলেই নিচে চলে গেল। আদিও নিচে নামছিল ঠিক তখন বাসার কলিং বেল বেজে উঠল। আদিবা গিয়ে দরজা খুলল। দরজা খুলে আদিবা কিঞ্চিত ভুরু কুঁচকে আদির দিকে তাকালো, কিন্তু আদি তাকে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে এগিয়ে গেল। আঙ্কেল, সিনথিয়া, জেসমিন, কেমন আছো তোমরা? এসো এসো, ভিতরে এসো। আদিবার ঠায় দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে বিরক্ত ফুটে উঠেছে, তবে আদিবাকে বেশ খুব প্রফুল্ল দেখাচ্ছে। সবাই ঘরে ঢুকতেই লোকটা বলল, আসলে বৌমা সাথে তো ভালো করে পরিচয় হয়নি, তুই এত ঝামেলা করে বিয়ে করলি, কথা বলার সুযোগই পেলাম না, তাই দেখা করতে এসেছি। খুব ভালো করেছো। আমি এমনিতে ওকে নিয়ে বাসায় যেতাম। থাক, অবশ্য যাবে তাই বলে আমরা যাব না? জেসমিন, বৌমার গহনাগুলো দাও তো। লোকটি বলতেই একটি মেয়ে কয়েকটা গহনার বক্স আদবার দিকে এগিয়ে দিল। সাথে সাথে আদি বলে উঠল, আরে আঙ্কেল, এসব কি দরকার ছিল? তোমরা দেখা করতে এসেছো, এই তো অনেক। তা বলে হয় নাকি? আমার একমাত্র ছেলে বউ, আমার দায়িত্ব আছে না? বৌমা, একটু এদিকে এসো। লোকটি বলতেই আদি বলল, আদিবা, ইনি আঙ্কেল, যার কথা তোমাকে বলেছিলাম, আর সিনথিয়া, জেসমিন আমার না। বাকি কথা শেষ করার আগে আদিবা বলে উঠল, বোন, তাই তো? আদি হেসে জবাব দিল, হুম। আদিবা ওদের হাই হ্যালো কিছু না বলে হনহন করে উপরে যেতে যেতে বলল, একটু উপরে আসুন তো। আদিবার আচরণ আদি বিরক্ত হয়ে বেশ অবাক হয়ে আদিবার কাছে গেল। এসবের মানে কি আদিবা? প্রশ্নটা তো আমার করার কথা। এরা কারা? এখানে কি করছে? কারা মানে? আঙ্কেলের কথা তো আগেই বলেছি, আর ওনার আঙ্কেলের মেয়ে। এদের সাথে আপনার এত ভাব কিসের? আদিবা, ওরা আমার বোন। কেমন বোন? নিজের বোন, নাকি বিয়ের আগে আমি যেমন ছিলাম তেমন বোন? আদিবার কথা শুনে আদির মুখ কালো হয়ে গেল। আদি প্রচণ্ড অবাক হয়ে আদিবার দিকে তাকালো। মানেটা আপনি ভালো করে বুঝেন। আদিবা, মুখ সামলে কথা বলো। এ ব্যাপারে কোনো রকম ফাজলামো আমি সহ্য করব না। আমি ফাজলামো করছি নাকি আপনি লুকানোর চেষ্টা করছেন? আজব, আমি কি লুকাবো? তুই কি বোঝাতে চাচ্ছিস? ওদের সাথে আমার অন্য সম্পর্ক আছে? অবশ্যই আছে। যদি না থাকে এখনই নিচে গিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন। তোর মাথা ঠিক আছে? কি বলছিস বুঝতে পারছিস? ভুল বলছি? আপনার যে চরিত্র, দেশে গিয়ে দুদিন থেকেছেন, তার মধ্যে আমার সাথে যা যা করেছে, এদের সাথে 6 বছর থেকে কিছু
করেনি কিভাবে বিশ্বাস করি। যাই হোক, বিয়ের আগে যা করেছেন এখন আর সেসব সম্ভব না। ওদের এক্ষুনি বাসা থেকে বের করবেন যান। আদিবার আচরণ হতবাক হয়ে গেল। সে উত্তর দিতে পারল না। এভাবে তাকিয়ে আছেন কেন? ও পারবেন না তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি বলে আদিবা হনহন করে চলে গেল। আর আদি নিচে আসার আগে আদিবা চেঁচানোর কণ্ঠ কানে আসলো, বিয়ের আগে যেসব ফুর্তি করেছেন এখন থেকে এসব বন্ধ। আদির সাথে আপনারা আর কোনো যোগাযোগ রাখবেন না। রাখতে চাইলেও আমি রাখতে দিব না, বুঝেছেন? বেরিয়ে যান এখনই। বৌমা, তুমি এসব কি বলছো? আদি আমার ছেলের মতো, আর ওরা আদির বোন। যেটা আপনি বিশ্বাস করেন আমি তো করি না। বেরিয়ে যান বলছি। আদিবা বাড়াবাড়ি দেখে আদি তাড়াতাড়ি ছুটে আসলো। আদিবা, তুই এসব কি করছিস? আঙ্কেল, ওর কথায় কিছু মনে করবে না প্লিজ। আদিবা, ভিতরে চল বলেই আদিবার হাত ধরতে আদিবা চেঁচিয়ে উঠলেন, আপনি আমাকে ভিতরে না নিয়ে ওদের বেরিয়ে যেতে বলুন। আদি সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙল। সে আবারও আদিবার গালে থাপ্পড় বসিয়ে দিল। আদিবার গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকিয়ে বলল, আপনি বাইরে কারো জন্য আমার গায়ে হাত তুললেন? আদি দাঁতে দাঁত চেপে জবাব দিল, ওরা বাইরের কেউ না। তাহলে কি আমি বাইরের? মানে আপনি ওদের আর আমার মাঝে কাকে বেছে নিতে হবে? ওদের বের করে দিন, অথবা আমি নিজে বেরিয়ে যাব। আদিবার কথা শেষ হতে লোকটি বলে উঠল, ছি ছি বৌমা, তুমি এসব কি বলছো? তোমাকে কোথাও যেতে হবে না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। তুমি এত রাগ করো না। বলে ওরা চলে যেতে নিল। সাথে সাথে আদি দূর কণ্ঠে বলল, না আঙ্কেল, তোমরা কোথাও যাবে না। আদির কথা শুনে আদিবা আদির দিকে তাকালো। সে ভাবতে পারেনি আদি এমন কিছু বলবে, তাই অবাক হয়ে বলল, আপনি? পুরো কথা শেষ হওয়ার আগেই আদি বলল, বাইরে যাওয়ার দরজাটা ওদিকে। বলে আদিবাকে দরজা দেখিয়ে দিল। আদিবা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে বাইরের দিকে ছুটল। সাথে সাথে লোকটি বলল, আদি কি করলে এটা? যাও এখনই বৌমাকে ফিরিয়ে আনো। না আঙ্কেল, আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি না, আজও করব না। চিন্তা করো না, নিজের ভুল যখন বুঝতে পারবে তখন নিজেই ফিরে আসবে। আদিবার পিছু পিছু গেল। না, তার সবাই মিলে অপেক্ষা করছে আদিবার জন্য, কিন্তু আদিবা ফিরার নাম নেই। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জেসমিন বলল, আদি ভাই, আমার মনে হচ্ছে তুমি ভুল করছো। তোমার ভাবির কাছে যাওয়া উচিত। ভুল আমি করেছি নাকি আদিবা করছে? আমি এখন ওকে আনতে গেলে ওর নিজের ভুলটা কখনোই বুঝবে না। ওর উচিত নিজের থেকে নিজের ভুলটা অনুধাবন করা। কিন্তু আমার মনে হয় ভাবি তোমাকে একটু বেশি ভালোবাসে, তাই তুমি অন্য কোনো মেয়ের প্রতি কেয়ারিং সেটা মানতে পারেনি, তাই বলে অযথা রিয়্যাক্ট করবে? অতিরিক্ত ভালোবাসা এমন পসেসিভনেস দেখা যায়, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে অপর পাশে মানুষটার কথা ভাবতে হয়। আদিবার এসেছে থেকে আমাকে একের পর এক প্রেশার দিয়ে যাচ্ছে। একদিনে ওর উপর থেকে তোমার মন উঠে গেল? আদি বিস্ময়ের চোখ জেসমিনের দিকে তাকালো। ভাইয়া, আমি এভাবে বলতে চাইনি, কিন্তু তোমার আচরণ সেটা প্রকাশ পাচ্ছে। না বুঝে ভুলভাল বকবা না। তোমার কোনো ধারণা আছে আদিবা এসেছে থেকে কি কি করেছে? আমি অফিস থেকে একটু লেটে ফিরেছি বলে নিজের হাত কেটেছে। কি বলছে এসব? সামান্য অফিসে যাওয়া নিয়ে? হ্যাঁ, এবার ভাবো কতটা ছেলে মানুষ। সত্যি ভাবার কথা। এবার ভাবো, সামান্য কারণে যে হাত কাটতে পারে সে তোমার এমন আচরণ দেখে কি করবে? মানে তুমি অন্য মেয়েদের জন্য তাকে বের করে দিয়েছো, এটা কি সে সহ্য করতে পারবে? সামান্য দেরি করে বাসায় আসা যে নিজের ক্ষতি করতে পারে, সে এত বড় ধাক্কার পর গাড়ির নিচে মাথা দিবে না তার কি গ্যারান্টি আছে? দেখা গেল ভাবি নিজের ভুল বোঝার আগেই কোনো ঘটিয়ে ফেললো। নাও বলে আদি চেঁচিয়ে উঠলে, আমার আদিবার কিছু হতে পারে না। বলতে বলতে সে বাইরের দিকে ছুটল। অনেক খোঁজার পরও আদিবার কোনো খোঁজ না পেয়ে আদি পাগলপ্রায় অবস্থা। বাসার আশপাশ থেকে শুরু করে যত জায়গায় খোঁজ নেওয়া সম্ভব খুঁজেছে, কিন্তু আদিবার সন্ধান পাওয়া গেল না। কোনো উপায় না পেয়ে আদি তার আঙ্কেলকে নিয়ে পুলিশের কাছে গেল। কেস ফাইল করে আদি মন শান্ত হচ্ছে না। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে। আদিবা বুঝিয়ে বললে এমনটা ঘটতো না। আদি অস্থির হয়ে
উঠছে দেখে জেসমিন বলল, ভাইয়া শান্ত হও, এত অস্থির হওয়ার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে, ফিরবে না। আদিবা আমার চেয়েও বেশি জেদি। আজ যদি আমার কথা কষ্ট পেয়ে কিছু একটা করে ফেলে আমি কি নিয়ে বাঁচব? পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, দুদিন আগে আর পরে সবাইকে যেতে হবে। আদিবা যদিও নিজে এমন কিছু করতে চায়, এই নিয়ে এত ভেবে কি করব? চুপ, একটা উল্টাপাল্টা কথা বলবা না। আদিবার কিছু হবে না। আদিবাকে ছাড়া আমি 1 মিনিটও বাঁচতে পারবো না, বুঝেছো? কিন্তু আদিবা আমার কাছে কি সেটা যদি এতদিনে না বুঝো থাকো তাহলে আর কিছু বলার নেই। এই ব্যাপারে আর একটা নেগেটিভ কথা আমি শুনতে চাই না। তোমরা প্লিজ বাসায় যাও। ওকে এত ভালোবাসেন কেন? ও তোমার সব কথা মেনে চলে বলে? না, কথা শোনার জন্য কেউ কাউকে ভালোবাসে না, বরং ভালোবাসে বলে কথা শুনতে বাধ্য করে, যাতে কখনো হারিয়ে না যায়। রাত বাড়ছে, যে যার বাসায় ফিরছে। আদিবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। রাত প্রায় 3টা কাছাকাছি। আদি এসে বাসায় ঢুকতে থানা থেকে ফোন আসলো। তারা আদির বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে পেয়েছে। আদি একটু সময় নষ্ট না করে থানায় ছুটে গেল, কিন্তু সেখানে আদিবা নেই। আদি যেতেই পুলিশ গাড়ি করে পুলিশের একজন উপপদস্থ কর্মকর্তা তাকে নিয়ে বের হলো। কি হচ্ছে আদি কিছুই বুঝতে পারছে না। সে কয়েকবার অফিসারকে জিজ্ঞেস করলেন, তিনি তাকে কোনো উত্তর দিল না। দেখতে দেখতে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমে আদির মাথা চক্কর দিল। সে এবার বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল ঘটেছে। আদি চেঁচিয়ে বলল, কি হচ্ছে? কেন আমরা এখানে গিয়েছিলাম? আমার স্ত্রী কোথায়? ক্লাইম ডাউন মিস্টার আদিত্য, আপনাকে বুঝতে হবে কি ঘটেছে, তাই প্লিজ আমাদের সাথে অবদান রাখুন। আদি আর কিছু বলতে পারল না। সে পুলিশের সাথে এগিয়ে গিয়ে একটা কেবিনের সামনে দাঁড়ালো। আদি প্রশ্ন করতে যাবে তার আগেই পুলিশটি বলল, আমরা অত্যন্ত দুঃখিত স্যার, ম্যাডাম আর নেই, তাই আমরা এখন এখানে আছি। প্লিজ লাশ শনাক্ত করুন। যদি সে আপনার স্ত্রী হয়। আদিবা বেঁচে নেই। এই কথাটা শোনা মাত্র আদির মাথা ঝিমঝিম করতে শুরু করলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে, হাত চলছে না, চোখ ঝাপসা হয়ে আসছে। অফিসার আদিকে লাশের পরিচয় নিশ্চিত করার জন্য তাড়া দিল, কিন্তু আদি ক্যাবিনের ভিতরে যাওয়ার আগে জ্ঞান হারালো। সাথে থাকা অফিসারে তাড়াতাড়ি করে আদিকে হাসপাতালে ভর্তি করা হলো। আদির পালিত বাবা মা সহ তার বোনরা ছুটে আসলো। বেশ অনেকক্ষণ যাবৎ আদিকে স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না। নীলচে আকাশ, ঝলমলে রোদ, দীপ্ত দিন, নিস্তব্ধ সবুজ অরণ্যের বুক জুড়ে বয়ে চলছে ছোট নদী। নদীর স্রোতে হালকা কলকল শব্দ ভেসে আসছে। সময়টা হয়তো বসন্তকাল। চারদিকে নানান ধরনের বনফুল ফুটেছে। তার মাঝেই আদিবা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, উদ্দেশ্য প্রজাপতি ধরা। আদিবার মুখে মিষ্টি হাসি আদির মন কেড়ে নিচ্ছে। মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে আদিবার দিকে। প্রশান্তিতে মন ভরে উঠছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ আদিবা প্রজাপতির পিছে ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে গেল। আদি গলা ছেড়ে আদিবাকে ডাকতে লাগলো, আদিবা। আদিবার নাম ধরে ডাকতে জেগে উঠল আদি। সাথে সাথে সবাই এসে বেডের পাশে ভিড় জমালো। আদি তার পালিত মায়ের দিকে তাকিয়ে বলল, আদিবা কোথায় মা? আদির মা উত্তর দিচ্ছে না দেখে আদি উঠে হাতের স্যালাইনটা খুলতে যাবে, ঠিক তখনই মাথার পাশ থেকে কেউ আদিকে চেপে ধরে। আদি অবাক হয়ে তাকালো আর দেখলো আদিবা তার হাতের স্যালাইন ঠিক করে দিচ্ছে। আদিবা, তুই বেঁচে আছিস? মরে গেলে খুশি হতেন। আদি আর কিছু না বলে সবার সামনে আদিবাকে হ্যাচকা টান নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়া কি করছেন এসব? সবাই দেখছে তো। আদিবার কথা আদি কোনো পরিবর্তন ঘটল না। সে আদিবাকে জড়িয়ে রেখেছে। আদিবা বিব্রত হচ্ছে দেখে আদিবার মা সবাইকে নিয়ে বাইরে চলে গেল। হয়েছে তো, এবার ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না, আমাকে পরে জড়িয়ে ধরা যাবে। স্যালাইনটা আলগা হয়ে গিয়েছে, আগে সুস্থ হন। আদিবা ছেড়ে রাগি চোখে তাকালো। আদিবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? আদি কোনো উত্তর না দিয়ে টান হয়ে স্যালাইনটা খুলে ফেললে দিয়ে আদিবার হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসলো।
আরে কি করছেন? কোথায় যাচ্ছেন? আপনি সুস্থ না। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, সিনকেট করিস না, বলতে বলতে আদি হাঁটতে লাগলো। আদি রেগে গেছে, বুঝতে বাকি রইল না আদিবার। আদি ক্যাবিন থেকে বেরিয়ে আসতে সবাই তার দিকে তাকালো। আদিবা গোবাচা মুখ করে বলল, আঙ্কেল। আদির বাবা এগিয়ে এসে বলেন, আদি কি করছিস বাবা? বৌমাকে ছাড়। আঙ্কেল, হাসপাতালে ফর্মালিটিগুলো মিটিয়ে দাও, আমি বাসায় যাচ্ছি। আদি, তুই আগে সবটা শোন প্লিজ। তোতা পাখিকে তো সাথে নিয়েই যাচ্ছি, আশা করছি তিনি নিজেই সবটা বলতে পারবেন। বলেই আদি রক্ত চোখে তাকালো আদিবার দিকে। ভাইয়া, আসলে আর একবার ভাইয়া বলে দেখ। যাই হোক আঙ্কেল, আসছি। মা সরি, তোমাকে পৌঁছে দিতে যেতে পারছি না। সাবধানে বাসায় যেও, পৌঁছে আমাকে জানিও। আমার কথা বাদ দে, বৌমার সাথে খারাপ কিছু করিস না বাবা। এত চিন্তা করছো কেন? বউ আমার, ওর কিছু হলে তো আমার বেশি সমস্যা হওয়ার কথা। যাই হোক তোতা পাখি, চলুন, আপনাকে অনেক কিছু শেখানোর আছে। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাকে পাত্তা না দিয়ে আদিবাকে নিয়ে বাসায় ফিরল। আদি আদিবাকে নিয়ে বেডরুমে ঢুকে দরজা লক করে দিয়ে শান্তভাবে এগিয়ে গিয়ে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদির চোখে মুখে রাগ জ্বলজ্বল করছে, ভয়ে আদিবার গলা শুকিয়ে উঠেছে। সে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে শেষ করলো। আদি শান্ত হয়ে বিছানায় বসে বলল, তারপর বলুন কি হয়েছিল? আসলে ভাইয়া, আদিবা পুরো বাক্য শেষ হওয়ার আগে আদি চেঁচিয়ে উঠল, যা যা প্রশ্ন করবো স্পষ্ট ভাষায় ঝটপট উত্তর দিবি। কোথায় ছিলি এতক্ষণ? আর হাসপাতালে কি ঘটেছিল? ভাইয়া, আবার ভাইয়া বলছিস? সরি। ভয় পাচ্ছিস কোন দুঃখে? আমি তোকে বকা দিয়েছি বা গায়ে হাত তুলেছি? ভয় লাগলে কি করব? ভয় পেতে হবে এমন কাজ করিস কেন তাহলে? আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি এতদিন তোর সাথে যা যা করেছি, ভুল করেছি। আদিবা উত্তর দিল না, চুপ করে আছে। উত্তর দে। আপনি করলে দোষ নেই, আমি করলেই দোষ। আপনি তো নিলয় ভাইয়ার সাথে আমাকে দেখে সন্দেহ করেছিলেন, আর আমি যখন সেম কাজটা করলাম আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন। আমি বের করে দিয়েছিলাম? বাহ, যাই হোক, আমি যখন তোকে সন্দেহ করেছিলাম আমার বয়স কত ছিল? মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই খুন করলে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর করলে তাকে ফাঁসি দেওয়া হয়। আশা করছি তুই প্রাপ্তবয়স্ক। আমি এসেছি থেকে যা যা করেছি সব ইচ্ছে করেই করেছি। অযথা আপনাকে জাগিয়ে রাখা, রান্না করানো, বারবার ফোন করে বিরক্ত করা, সবই বুঝে শুনে করেছি। আর সবচাইতে বড় কথা, আপনি অফিসে যাওয়ার পরপরই আপনার আঙ্কেল আর বোনরা এসেছিল। তারা সারাদিন এখানেই ছিল। তাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি, ভালোভাবে সময় কাটছিল। হঠাৎ আপনার বোন জিয়াসমিন জানতে চায় আপনাদের এভাবে বিয়ে হলো কেন? কেন সোজা প্রস্তাব দিয়ে বিয়ে হলো না? আপনি এত নাটক করে বিয়ে করলেন কেন? তখন আমি তাদের সব ঘটনা খুলে বলি। আপনার বাড়ি ছাড়ার কারণ, আপনার প্রতি রাগ, তখনকার মনোমালিন্য, সব কিছু খুলে বলি। সব শুনে ওরাও প্ল্যান করে আপনি যেভাবে আমাকে সন্দেহ করে 6টা বছর মৃত সেজে পার করে দিয়েছেন, আমিও ঠিক সেম কাজটা করব। সন্দেহ করে বাসা ছেড়ে বেরিয়ে যাব, তারপর অ্যাক্সিডেন্টের অভিনয় করব, আর আপনাকে বোঝাবো অতিরিক্ত শাসন করলে কেমন লাগে। কল্যামতাই হাসপাতালে সমস্ত ব্যবস্থা আঙ্কেল করে দিয়েছিল। আদিবা কথা শুনে আদি স্থির চোখে তাকিয়ে বলল, তার মানে তুই আমাকে আমার ভুলের শাস্তি দিতে চেয়েছিলি? আমি আপনাকে শাস্তি দিতে চাইনি, আমি শুধু বোঝাতে চেয়েছিলাম। কি বোঝাতে চেয়েছিলি? আমি তোকে ভালোবাসি না, তাই তো? না, ভালোবেসেও যে অত্যাচার করা যায় সেটা বোঝাতে চেয়েছিলাম। আমি যে সেই দিন আপনাকে সারা রাত জাগিয়ে রেখেছি জোর করে নয়, ভালোবেসে। আপনাকে প্রেশার দিয়েছি সেটা ভালোবেসে, কিন্তু এই ভালোবাসা ভালো লাগা ছিল না, ছিল বিরক্ত। আদিবার কথা আদি একটু হাসলো, তবে এই হাসি মন খুলে হাসি নয়, তাচ্ছিল্যর হাসি। আপনি হাসছেন? মিথ্যা বলবো না, তোর উপরে
বিরক্ত হইনি সেটাও বলবো না, তবে আমি যে আদিবাকে ভালোবাসি তার উপরে বিরক্ত হইনি। বিরক্ত হয়েছি বদলে যাওয়ার আদিবার উপরে। আমি বদলে যাওয়ার বিষয়টাকে বড্ড ঘৃণা করি। তুই যদি ছোট থেকেই এমন থাকতি আমি বিরক্ত হতাম না, এতদিনে মেনে নিতে শিখে যেতাম। আমি পুরানোতে সীমাবদ্ধতায়, নতুনত্ব আমাকে ছুঁতে পারে না মানে বুঝলাম না। দেখ, আমি 6 বছর আগে যে আদি ছিলাম এখনও তাই আছি। এই 6 বছরে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে, কিন্তু আমি এখনও আদিবাতে আটকে আছি। আগেও ছিলাম, আমার আচরণে এতটুকু পরিবর্তন আসেনি। বদমেজাজি, জেদি, তবে আগে আদি। তুই ছোট থেকে চুপচাপ, কখনো প্রতিবাদ করতে দেখিনি। আর ভালোবাসা সেটা তো আমার জন্য কখনো ছিলই না। আমি যাই করতাম তোর কাছে ভুল মনে হতো, তোর কাছে যাওয়াটা তুই ভয় পেতি। কিন্তু বিয়ের দিন তুই ইচ্ছে করে আমাকে নিজের কাছে টানলি। আমি জানতাম এটাও তুই মন থেকে করিসনি। যা করেছিস তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে আমার ভুল বোঝানোর জন্য এতটা স্যাক্রিফাইস না করলে হতো। মানে? আদিবার কথা আদি শান্ত চোখে তাকিয়ে জবাব দিল, ঘুরানো ফিরানো কথা আমার পছন্দ না আদিবা, তাই সরাসরি বলছি। তুই আমাকে বোঝানোর চেষ্টা করছিস আমি তোর উপর অত্যাচার করছি, আমিও বুঝছি, তবে এটা আমার সাথে বেড শেয়ার করার আগে সেটা বুঝালে ভালো হতো। যাই হোক, ব্যাগ গোছা, আমি টিকিট নিয়ে আসছি। আদির কথা শুনে আদিবা প্রচণ্ড অবাক হলো, প্রশ্নবোধক চাউনিতে তাকালো। কিসের টিকিট? চিন্তা করে দেখলাম আমি আসলে ভুল করেছি। যা করে ফেলেছি সেটা তো আর ফিরে আসবে না, তবে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। একজনের ভুলের ভরা মানুষের সাথে জোর করে আটকে রেখে তার সারাটা জীবন নষ্ট করার মানে হয় না। তাই আমি তোকে মুক্তি দেব জোর করে। আর যাই হোক, ভালোবাসা হয় না, তাই তোকে দেশে পাঠিয়ে দিব। চিন্তা করিস না, আমি তোর ভরণ পোষণের দায়িত্ব এড়িয়ে যাব না। শুধু তোকে আমার শাসন থেকে মুক্তি দিচ্ছি। যদি সঠিক কাউকে পাস তার কাছে চলে যাস, আর যতদিন না পাচ্ছিস নিজের স্বাধীন মতো জীবন কাটা। বলেই আদি উঠে গেল। আদিভাই কিছু বলতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি। আদি এই রাতে বেলা তো বেরিয়ে গিয়ে আদিবা অবাক চোখে তাকিয়ে আছে। আদি ফিরতে ফিরতে ভোর রাত। আদি আসতে আদিবা ছুটে গেল। আদিবা কিছু বলতে যাবে তখনই আদি বলে উঠল, সকাল 10টার টিকিট রেডি হয়ে নে। বলছিলাম কি আদিবা, 2 দিন হলো আমি ঘুমাই না, একটু ঘুমাতে দিবি প্লিজ? তোকে তো একা একা পাঠাতে পারবো না, গিয়ে দিয়ে আসবো। বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল। আদিবার জানালা দিয়ে দেখলো আদি সত্যি ঘুমাচ্ছে, কিন্তু আদিবার চোখে ঘুম নেই। সে তো এমন কিছু চায়নি, শুধু আদিকে তার ভুলগুলো বোঝাতে চেয়েছিল, কিন্তু আদি তো সব ভুল বুঝলো। একটা ছেলে এত তেরা কেন? কখনো মনে হয় না বুঝবে না। ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেল আদিবা বুঝতে পারেনি। সকালে আদির ডাকে ঘুম ভাঙল আদিবার। আদিবা ফ্লাইটের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠ। কিরে ওঠ। আদিবা কোনো রকম চোখ মেলে তাকাতে আদি তাকে টেনে ওয়াশরুমে নিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল। এই বিশাল ব্যস্ত কথা বলাতে যেন সুযোগ নেই। সে নিজেই কথা বলে চলেছে। সোফায় কেউ ঘুমায়, অন্য রুমে ঘুমাতে পারলি না? বলছিলাম কি, এখন কিছু শোনার সময় নেই। টেবিলে খাবার রাখা আছে, গিয়ে খেয়ে নে। আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি, যা যা। আদিবা এবারও কিছু বলার সুযোগ পেল না। কিছুক্ষণ পরে আদি এসে আদিবা নিয়ে বেরিয়ে পড়ল। আদিবা খায়নি সেটা হয়তো আদি লক্ষ্যই করেনি। আদি ড্রাইভ করছে, আদিবা শুধু ছটফট করছে কিছু বলার জন্য, কিন্তু আদি একেবারে সুযোগ দিচ্ছে না। আদি যত এগুচ্ছে আদিবা অস্থিরতা ততই বাড়ছে। আদিবার ছটফট দেখে আদি এবার প্রশ্ন করল, কিছু বলবি? বলতে দেরি হলে আদিবার উত্তর দিতে দেরি হলো না। আমি ফিরে যাব কেন? আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন? তুই এখানে কার কাছে থাকবি? আমি ছাড়া কাউকে তো চিনিস না। আমি অন্য কারো সাথে থাকবো কেন? আমাদের বিয়ে হয়েছে, আমরা একসাথে থাকবো, তাই না? আদি এবার আদিবার দিকে তাকালো। দুজন মানুষের মনে কোনো মিল নেই, শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সারা জীবন একসাথে থাকতে হবে এ
কোনো মানে নেই। তুই তোর মতো করে জীবনটা সাজিয়ে নে। যেভাবে থাকতে ইচ্ছে হয়, যা যা করতে ইচ্ছে হয় তাই কর। তোর জীবনযাপনের জন্য যত টাকা প্রয়োজন আমি দিব। আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবন কাটাতে চাই? বলিসনি, তবে আমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস। ভাইয়া, হাজার হোক আমাদের বিয়ে হয়েছে। আদি কোনো উত্তর দিল না। আবিদা তাকে এত করে বোঝানো ট্রাই করলো, তবুও কাজ হলো না। আসলে আদি খুবই তেরা টাইপের ছেলে, নিজে যা বোঝে সেটাই করে, কোনো কারণে তার সিদ্ধান্ত বদলায় না। আদিবার বাসায় পৌঁছালো রাতের বেলায়। তাদের দেখে বাসার সবাই অবাক। আদিবার চোখ মুখে বিষণ্ণতা থাকলেও আদির আচরণে কোনো প্রকার কষ্টের ছাপ নেই। সে বাসায় ঢুকেই বলল, আমি খুব ক্লান্ত, কেউ আমাকে বিরক্ত করবে না প্লিজ। আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে জেঁকে ধরল। কি হয়েছে আদিবাই, কিছু বলতে পারছিস না? তার শুধু কান্না পাচ্ছে। সে বেশ জোরে কেঁদে ফেলল। আদি বিরক্তভাবে পিছনে ঘুরল। কি হচ্ছে কি মা? ওর কাছে এভাবে জবাবদিহি চাইছো কেন? নিজের বাসায় কি আসতে পারে না? নাকি ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এতে এত প্রশ্ন কি আছে? যাই হোক আদিবা, তুই আমার সাথে আয়, যা বলার সকালে বলো। আদিবা এই সুযোগটা মিস করতে চায় না, তাই আদি বলার সাথে সাথে আদির ঘরে চলে গেল। আদির ড্রেস চেঞ্জ করে আদিবা তার দিকে তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করে একটু থেমে বলল, লাজ লজ্জা কি সবই বিসর্জন দিয়ে দিয়েছিস? আমি মানে ঘটনা কি বলতো? যা বলার সরাসরি বল। আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন? কেন, তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনের ব্যবধানে দেশে এসেছি? আদিবা আবারও কেঁদে দিল। আশ্চর্য, তুই এত কাঁদুনি হলি কবে থেকে? সমস্যাটা কোথায় সেটা বল। আদিবা কেঁদে কেঁদে বলল, বিয়ের দিন আপনি বলেছিলেন যাই হয়ে যাওক আমাকে কখনো ডিভোর্স দেবেন না, জোর করে আটকে রাখবেন। তাহলে আজ কেন বদলে গেলেন? তাহলে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না? কেন পারছিস না? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। জোর করা ছেড়ে দিয়েছি, এটা তোর জন্য সুখবর। আমি কি আপনাকে জোর করা ছেড়ে দিতে বলেছি? তুই তো বড্ড ঝামেলার মেয়ে। যখন জোর করতাম তখন আপত্তি ছিল, এখন জোর করব না বলেছিস, তাতে আপত্তি। তাহলে আমি করবটা কি? আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন, বদলে যাবেন না প্লিজ। আদি এবার ভিলেনি হাসি দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস? তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমায় জোর করাটাকে পছন্দ করছিস। আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আদিবার। এই দুদিনের যে ধকল গেল, ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছে। আড়মোড়া ভেঙে উঠে বসল সে। সাথে সাথেই চারপাশে চোখ বুলিয়ে অবাক হলো আদিবা। তার স্পষ্ট মনে আছে গত রাতে সে আদির ঘরে ঘুমিয়েছিল। তাহলে এখন নিজের ঘরে আসলো কি করে? তবে কি আদি তাকে রেখে গিয়েছে? কিন্তু কেন? তবে কি আদির রাগ এখনও ভাঙেনি? আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। নিচে সবাই খাবার টেবিলে বসে আছে, তবে আদি বাদে কেউ খাচ্ছে না। সবাই খাওয়া বাদ দিয়ে আদির দিকে তাকিয়ে আছে, আর আদি মনোযোগ দিয়ে আপন মনে খেয়ে চলছে। আদিবা নিচে নামতেই সবাই আদির দিকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। এমনভাবে তাকালো যেন পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা বিশেষ চরিত্র আগমন ঘটেছে। আদিবা ইতিহস্ততা নিয়ে এগিয়ে আসতেই আদি খাবারের মনোযোগ রেখে পা দিয়ে চেয়ারে এগিয়ে দিয়ে বলল, বস। সবাই রাগী চোখে তাকালো আদির দিকে। আদিবাও হাঁ হয়ে তাকিয়ে আছে। আদি খেতে খেতে শক্ত কণ্ঠে বলল, কিরে আদিবা, তোকে কি ভালো করে কথা বলতে গায়ে লাগে না? বলতে বললাম না। আদিবা বিচলিত হয়ে আদির পাশে বসলো। আদি এখনও খাবার প্লেটে মনোযোগ আটকে রেখেছে। আদিবা বসার পর সে মুখ তুলে তাকালো আর বলতে শুরু করলো, জানি আমার এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছ, সাথে রেগেও গিয়েছ, কিন্তু কি করব বলো? ভাগ্যের লিখন কখনো বদলানো যায় না। আমাদের ভাগ্য এমনটা লেখা ছিল, তাই এমন হলো। আদি বাবা এবার রেগে বলেন, ভাগ্য দোহাই দিও না আদিত্য, জীবনটা ছেলে খেলা নয়। তুমি যখন আদিবার সাথে সংসার করবে না, তখন আদিবার জীবনটা নষ্ট করলে কেন? ও তোমার বিয়ে করতে চায়নি, তবু জোর করে বিয়ে করে কোন অপরাধে সাজা দিলে?
আমি ওকে সাজা দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা, একসাথে থাকার জন্য বিয়ে করেছিলাম। কিন্তু ওকে যখন হাসপাতালে দেখলাম তখন মনে হলো এই দিনটা সত্যি আসার আগে আমার ওকে মুক্তি দেওয়া উচিত। মানুষ নিজের স্বভাব যতই বদলানোর চেষ্টা করুক পুরোপুরি বদলাতে পারে না। আমি হয়তো পারবো না। তখন দেখা যাবে আদিবা আমার হাত থেকে বাঁচতে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন তার মানে তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো? হ্যাঁ, আর আমার সিদ্ধান্ত কোনো কারণে বদলাবে না। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাকে প্রেশার দিও না। সবাইকে নিজের মতো করে বাঁচার অধিকার আছে। তাছাড়াও আদিবার কোনো কিছু অভাব আমি রাখবো না। মাস শেষ হওয়ার আগেই ওর প্রয়োজনীয় সব কিছু পৌঁছে যাবে। তাই তোমাদের উপর বোঝা হয়ে থাকবে এটা ভেবো না। কাকিমণি, তোমাকে বলছি, আদিবা বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে না, তাই ইতিমধ্যে অনেক কষ্ট পেয়েছে। তাই তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, ওকে আর নতুন করে কষ্ট দিও না। ওকে আমি ছেড়ে দিচ্ছি মানে এই না যে আমি ওর ওপর অসন্তুষ্ট। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ আছে? আদিবার ওপর আমার সত্যি কোনো অভিযোগ নেই। আমি কথা দিচ্ছি আমি ওর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেব। তাই দয়া করে এই নিয়ে ওকে দোষারোপ করে ওর ওপর অত্যাচার করো না। 6 বছর তো অনেক অত্যাচার করেছো, আর না। আদি, তুই তোমার পাগলের সংলাপ বন্ধ করো। যাকে ছেড়ে দিচ্ছ তার প্রতি আর দরদ নাই বা দেখালে। বাবা, আবারও উল্টোপাল্টো কথা বলছো। আমি ওকে ছাড়ছি না, মুক্তি দিচ্ছি। যাই হোক, শেষ একটা কথা বলি, তোমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করো তাহলে ওকে অন্য কোথাও রাখবো। তবে ওকে যদি বাসায় ছাড়তে হয় তাহলে আমিও এই বাসার সাথে কোনো সম্পর্ক রাখবো না বলে আদি হাত ধুয়ে নিল। আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমাকে বের হতে হবে। বলতে বলতে আদি উঠে গেল। সে নিজের ঘরে যেতে আদিবাও গিয়ে হাজির হলো। আদি শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে দেখে থেমে গেল। কিছু বলবি? আদিবা এবার আর সহ্য করতে পারল না, কেঁদে ফেলল। আজব, কাঁদছিস কেন? আদিবা কেঁদে কেঁদে বলল, আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ। আদি লম্বা একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি জানি তুই কিসের জন্য এত অস্থির হচ্ছিলি, কিন্তু আদিবা যা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। আমি চাইলেও তোর সতীত্ব ফিরিয়ে দিতে পারবো না। তুই সেই দিন কেঁদেছিলি, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। জোর করে সব করা উচিত না। আমি তোর ওপর অতিরিক্ত অধিকার দেখিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তবে আমি আর কখনোই এই ভুল করব না। দেখ, গত রাতে তোর সাথে কিছু করা তো দূর, তোর কাছে থাকিনি পর্যন্ত। ওই দিনে যেন তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আর শুধুমাত্র এই কারণে নিজেকে আমার সাথে থাকা যেন ফোর্স করিস না। জীবন তো একটা সমাজ কিংবা পরিবার কি বলবে সে ভেবেই নিজেকে কষ্ট দিস না। এসব কোনো ব্যাপার না, কিছুদিন পর ভুলে যাবি। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বলছেন? আদি এবার এগিয়ে গিয়ে আদিবার হাত ধরে এনে নিজের কাছে বসালো।